তাদেরকে ইস্তেমাল করেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়া কাইফা ইস্তেমালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী, ইস্তেমাল কি জিনিস এটা তো আমরা বুঝি নাই, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আল্লাহর হাবিব তখন বললেন, শোনো, মহান আল্লাহ যাদেরকে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি লাইক করেন, অনেক বেশি ভালোবাসেন, মৃত্যুর আগে তাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করে। সম্মানিত ভাইরা, ভালো কাজ চাইলেই করা যায় না, ভালো কাজ করার পেছনে আল্লাহর রহমত থাকতে হয়। এবার বলেন তো, যারা রাস্তায় ঘোরাঘুরি করছে, ওনারা জিতলেন নাকি আমরা জিতেছি? ওনারা ঠকলেন নাকি আমরা ঠকেছি? জিতছি, আমরা জিতছি। হ্যাঁ, অনেক ভাইরা বলেন, ধুর মাহফিলে যে কি হবে, ধুর কাজের কিছু না। এতটুকু নিশ্চিত, আপনার উপকার হোক বা না হোক, যত সময় মাহফিলের কথা শুনছেন, কোরআনের কথা শুনছেন, অত সময় আপনার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে না, ঠিক না? আচ্ছা, এই মুহূর্তে ঘরের খাটের উপর পা তুলে টিভি দেখতেছে, গুনাহ নেই মনে হয়? যাদের আবার একটু বাজে অভ্যাস আছে, ধোয়া ছাড়া অভ্যাস, গুনাহ হচ্ছে না? অনেকে এখানে সেখানে আড্ডা মারতেছে, গুনাহ হচ্ছে কিনা? তো আমাদের এত লাভের দরকার নাই, আমরা ভাই মূর্খ সূর্খ মানুষ, আমাদের গুনাহ যেখানে নেই আমরা সেখানে আসি। তোমরা এত বুদ্ধিমান, তোমরা ওইটা নিয়ে থাকো। সেই দিন বুঝবা, যেই দিন কবরে রব্বুল আলামিনের আযাবের ফেরেশতা নাজিল হয়ে যাবে, সেই দিন তোমার ওই লম্বা লম্বা কথায় চিড়া ভিজবে না। এখন বলেন তো প্রিয় ভাইরা, আমরা যে কোরআনের মজলিসে আসতে পারলাম, আমরা ঠকলাম নাকি জিতলাম? জিতিয়েছেন কে? আল্লাহ। তাহলে সে আল্লাহর একটা থ্যাংক ইউ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, কি বলে থ্যাংক ইউ দিবেন? জোরে বলেন। আপনারা পাবনার মানুষ এতটা বোকা না। অনেকেই বলে যে পাবনার মানুষ পাগল। আমি গতদিন একজনকে বলছিলাম, মিয়া, পাবনায় পাগলা গারদ আছে দেখে পাবনার মানুষকে পাগল বলিও না, পাবনার মানুষ পাগল নিয়ে ভালো করে বাড়ি পাঠায়। তাহলে কি এরা পাগল নাকি পাগল সারার কারিগর? বুঝাতে পারিনি মনে হয়। তাহলে পাবনার মানুষ পাগল নাকি পাগল সারার কারিগর, কোনটা? তো যারা পাগল ধরে এনে ভালো করে বাড়ি পাঠায়, তাদের মাথা কি তার ঢিলা নাকি টাইট? তো আপনার তো সেই জায়গার মানুষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ দেন, সবাই মিলে আল্লাহকে একটা থ্যাংক ইউ দেন, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আমরা জিতেছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা যদি আল্লাহ কবুল করেন, আল্লাহর ক্যামেরা আছে না নেই? হ্যাঁ, আল্লাহর ক্যামেরায় যদি আপনি আমি উঠে যাই, তাহলে আপনি আর আমি জিতে গেছি, ঠকি না। আর আল্লাহর ক্যামেরা কিন্তু শয়তানের কাজেও আছে। যেখানে জুয়া হচ্ছে, ক্যামেরা আছে না নাই? মদের আসর বসেছে, জুয়া ক্যামেরা আছে না নাই? ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র, ক্যামেরা আছে না নাই? ওনারা ঠকলেন নাকি জিতলেন? ঠকলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আসুন আমরা ভূমিকায় সময় নেব না, আমরা কোরআনের দিকে চলে যাই। কি বলেন আপনারা? এখন আপনারা আমাকে একটু বলেন, আপনারা কোরআন থেকে তাফসীর ভিত্তিক কথা শুনবেন নাকি কেচ্চা কাহিনী নির্ভর কথা শুনবেন? কেচ্চা কাহিনী শুনবেন কারা কারা, একটু হাত জাগান। কোরআন আল কারীমেও বিভিন্ন কেচ্চা আল্লাহ দিয়েছেন, এগুলো বলতে সমস্যা আছে? হ্যাঁ, এখন তাফসীর থেকে শুনবেন কারা কারা, হাত জাগান। দেখছেন, আমি আগেই বলছি, মাশাআল্লাহ, এখন মনে হচ্ছে যে আপনারা এখানে আছেন। আমার তো মনে হয় বক্তা যতজন এসছে সবার আগে আসছি আমি।
আলহামদুলিল্লাহ। দূরের রাস্তাঘাটের কথা বলা যায় না, যদি ভাইসেন মিস করি আপনারা সবাই দুয়ার পরিবর্তে বদদুয়া করবেন, কি হুজুর দাওয়াত দিছো, ওর কথাই ঠিক নেই, ও চিটা, ও বাটপার, ও এইটা, ও সেইটা, আছে না নাই? হ্যাঁ, গত 2-3 দিন আগে দেখবেন আমাদের একজন পরিচিত মুখ আব্দুল খালেক শরিয়তপুরী সাহেবের, হ্যাঁ, আব্দুল খালেক শরিয়তপুরী সাহেবের গাড়ি ভাঙচুর হয়েছে না? ওনারা না বুঝে করেছেন। শোনেন, আমাদের জীবনে এমন হয়েছে 1 ঘন্টার রাস্তা যাইতে সময় লাগছে 5 ঘন্টা, এখানে কার কি করার আছে? হ্যাঁ, এগুলো বোঝার আগে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন পড়েন। সম্মানিত সুধী, আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআন আল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম সূরাতু ইব্রাহিম। সূরার নাম কি? ইব্রাহিম। আয়াত নাম্বার বলিনি এখনো, 1। জোরে বলেন কত? সূরা নাম্বার কত? 14। সূরার নাম কি? ইব্রাহিম। আয়াত নাম্বার কত? 1। যারা পারেন আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এটাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। যেমন পবিত্র কোরআন আল কারীমের সূরার শুরুতে বিভিন্ন বিচ্ছিন্ন হরফ আল্লাহ দিয়েছেন, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাসিম মিম, তাহা, হামিম, কফ, নুন, আছে না নেই? এই হরফগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচ্ছিন্ন হরফের অর্থ আপনার মাঝে আমার মাঝে পাবলিক করেন নাই, তিনি এই বিচ্ছিন্ন হরফের অর্থগুলোকে হাইড করে রেখেছেন, গোপন রেখেছেন। তবে বিচ্ছিন্ন হরফের অর্থ একজন জানেন, জোরে বলেন তিনি আল্লাহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, যেই হরফের অর্থ জানেন একমাত্র আল্লাহ। কোন কোন ঐতিহাসিকগণ, কোন তাফসীরকারকগণ বলেছেন এই বিচ্ছিন্ন হরফের অর্থ কি হতে পারে ওটা আল্লাহ আর তার হাবিব ভালো জানেন, আমরা জানি না। তো যেইটা আল্লাহ জানেন আর তার হাবিব জানেন ওই বিষয়ে আমরা ঘাটাঘাটি করতে চাই না। জানেন কে? আল্লাহ। আর জানেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু। এই যে মহান আল্লাহ এই বিচ্ছিন্ন হরফের অর্থগুলো গোপন রেখেছেন, এটা হলো কোরআন আল কারীমের একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আল্লাহ বলেন এই বিচ্ছিন্ন হরফের অর্থ তোমরা জানো বা না জানো, বুঝো বা না বুঝো, ওটা তোমরা অনুধাবনে আসুক বা না আসুক, এই অর্থগুলো যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। ইয়াকুলুনা আমান্না বিহি, আল্লাহ আমরা জানি না, বুঝি না, বুঝার চেষ্টা করেছি, হৃদয়ে আসে নাই, কিন্তু এই বিচ্ছিন্ন হরফের উপরে ঈমান আনলাম, কারণ কুল্লুম মিন ইনদি রাব্বিনা, প্রত্যেকটা হরফ এসেছে তোমার পক্ষ থেকে, ঠিক না বেঠিক? এখন বলেন তো কোরআন আল কারীমের কোন আয়াত যদি আমরা বুঝি বা না বুঝি, জানি বা না জানি, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? যদি অস্বীকার করি, হ্যাঁ যারা বলেন কোরআনের বিধান আপনি মানেন না, মানতে পারেন না, এটা হলো আপনার ব্যর্থতা।
কিন্তু যদি বলেন যে এই বিধান বলতে কিছু নেই, তাহলে ঈমান আছে নাকি গেছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এই কোরআন আল কারীমের কিছু মানার, কিছু অস্বীকার করার কোনো সুযোগ আছে না? সব মানতে হবে। তাহলে কোরআনের বিধান যদি নিজের বিরুদ্ধে যায়, মানতে হবে কিনা? যদি আমার আব্বার বিরুদ্ধে যাই, যদি আমার সম্পদের বিরুদ্ধে যাই, যদি আমার দলের বিরুদ্ধে যাই, যদি আমার নেতার বিরুদ্ধে যাই, যদি আমার নেত্রীর বিরুদ্ধে যাই, যদি আল কোরআনের বিধান ক্ষমতায় আমার জন্য বাধা হয়ে দাঁড়ায়, যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে নাকি যাবে? আরো জোরে বলেন, আরো জোরে। রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিহি ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন, শোনো, যারা আমার কোরআনটাকে, বিধানটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছো, কিছু মানবা, কিছু মানবা না, কিছু মানবো, কিছু মানবো না, কিছু মানবো, কিছু মানবো না, এমন জাতের মুসলমান আছে না নেই? এমন জাতের দাড়িওয়ালা আছে না নেই? টুপিওয়ালা আছে না নেই? নিজের যদি বক্তব্যের সাথে মেলে, হুজুর আপনি খুব ভালো কথা বলেন, কিন্তু যদি নিজের বিরুদ্ধে যায়, হুজুর রাজনীতি করে। কিতাব কয়টা? আল্লাহ কয়জন? জোরে বলেন। আল্লাহ হলেন তিনি, কিতাব দিয়েছেন যিনি। আপনার জন্যও 30 পারা, রায়হান কবিরের জন্যও 30 পারা, আব্দুল সাত্তারের জন্যও 30 পারা, আমাদের স্যারের জন্য 30 পারা, ভাইয়ের জন্য 30 পারা, আর আপনাদের জন্য মনে হয় 33 পারা। কয় পারা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে জামাত ইসলামের জন্যও 30, আওয়ামী লীগের জন্যও 30, বিএনপির জন্যও 30, জাতীয় পার্টির জন্যও 30।